এই যে মুহররম, এই মুহররমে অনেক ইতিহাস আছে। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম। আপনাদেরকে ভুলে গেছি, এখন আবার দিয়ে দিচ্ছি। শুভ নববর্ষের হ্যাপি নিউ ইয়ার দিচ্ছি মুহররমের আরবি হিসাবে, অন্য কোনো দিন না। কেন? অন্য কোনোতে অনেক বেশরিয়াতি কাজ হয়, নারী তার সতীত্বকে নষ্ট করে ফেলে, মানুষ মাতাল হয়ে ঘুরে বেড়ায়, সমাজ বিরোধী কাজ যেখানে হয় সেটা কখনো শুভেচ্ছা হয় না। মুহররমের চাঁদে কি হয়? গরিব মানুষকে খাওয়ানো হয়। এটাই হলো প্রকৃত শুভেচ্ছার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররমের মাসে অনেক ইতিহাস আছে। একটা ইতিহাস হলো রাসূলের নওয়াসা ইমামে হোসাইনের জীবনী আছে। কারবালার মাঠ হয়েছিল। অ্যাকচুয়ালি কারবালাটা কি অনেকে জানেন না। অনেকে মনে করে গদির লড়াই, রাজনীতির লড়াই, দুজনে গদি করার জন্য লড়াই করেছিল। না, হক আর নাহকের লড়াই। এজিদ ছিল সারাবি, এজিদ ছিল চরিত্রহীন, এজিদ রাজ দরবারে নারীদের নিয়ে নাচাতো, এজিদ মানুষকে লুটতো, এজিদ গরিবের উপর জুলুম করত, এজিদ বেশরিয়াতি কাজ করত। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে হোসাইন বলে দিলেন যে আমি সারাবি, জেনাকারী, নারীদেহ শোষণকারী, দুর্নীতিবাজকে কখনো সাপোর্ট করতে পারি না। আজ আমরা যারা বলি আমরা হোসাইনকে ভালোবাসি, আমরা 100-র মধ্যে 99% দুর্নীতিবাজকেই সাপোর্ট করি। আর আমার হোসাইনের লড়াই ছিল কি? দুর্নীতিবাজদের বিরুদ্ধে। দুর্নীতিবাজের হাতে হাত দেবো না বলে গর্দান কাটালো, আর আমরা পেটের জন্য দুর্নীতিবাজের হাতে হাত তো দূরের কথা, পা পর্যন্ত ধরে ফেলেছি। কি গো, বুঝতে পারছেন না? পারেন না? আচ্ছা, আর একটু উত্তর দেন তো। ধরুন কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়লো, নবীর উপরে ঈমান আনলো, আর আবু জেহেলের দল করলো। এই সে সাহাবী তো নাকি? একটু কথা বলবেন তো নাকি? যেমন ওইটা নাটক, আর আজকেও কেউ বলবেন হোসাইনের গোলাম, আর এজিদিয়াদের ফলো করব, এজিদের খসলত যাদের মধ্যে আছে তাদেরকে সাপোর্ট করব, এটাও তেমন নাটক। এজিদের খসলতটা কি? সারাবি, দুর্নীতিবাজ, নারীদের পিপাসী, গরিবদের উপর জুলুম, দেশগাট তৈরি করা, মানুষের মধ্যে ভয় তৈরি করা, সৈন্য দিয়ে মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালিয়েছিল এজিদ। তাহলে সেই খসলত আজও সমাজের বুকে কিছু লোকের আছে না নাই? তাদেরকে সাপোর্ট করে যদি মনে করেন আমি হোসাইনের পক্ষে দাঁড়িয়ে গেছি, তোমার সময় শেষ আছে। তুমি যত যাই হও, তুমি যত যাই হও, পৃথিবীর রাজা হও আর যেই হও, 50, 60, 70, 100 তোমায় ঢুকতে হবে। শুনছেন তো নাকি? হিসাব সেদিন হবে। তোমাকে দুনিয়ায় তোমার রব পাঠিয়েছে দুর্নীতি করার জন্য নয়, আর দুর্নীতিকে বাহবা দিবার জন্য নয়। তোমার রব তোমাকে পাঠিয়েছে দুনিয়ায় দুটো কাজ করতে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে অনেক হাফেজ আলেমরা আছে, জিজ্ঞেস করুন কোরআনের কথা। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোকে সহযোগিতা করবে, খারাপ কাজ করবে না, খারাপকে সাপোর্ট করবে না, খারাপের বিরোধী করবে, খারাপকে মিটাবে। এই দুটো কাজের জন্য তোমায় পাঠানো হয়েছে। ভালো কাজ করতে গিয়ে জীবন লাগলে দিয়ে দাও, খারাপকে মিটাতে গিয়ে জেল খাটতে হয় খেটে নাও, তারপরেও তুমি নাজাত পাবে। এটাই তোমার জন্য পরীক্ষা। মনে রাখবে ইউসুফ আলাইহিস সালাম হকের পক্ষে থাকার জন্য 10 বছর জেল খেটেছে। তোমার তো 10 দিনও হয় না এখন হকের পক্ষে থাকতে গিয়ে। অত ভাবার কিছু নেই। তোমার আমার শুরু, একদিন অবশ্যই মৃত্যু আসবে। তাই ইমামে হোসাইন আলাইহিস সালামের জীবনীটা জানতে হবে। যাক, এলোমেলো ভাবে অনেক কিছু কথা বললাম, কেন মজলিস যেভাবে দাঁড়িয়ে আছে আর আছে, আমি কি আলোচনা করব কিছুই তো বুঝতে পারছিলাম না। তারপরেও আল্লাহ যতটুকু বলালেন, কারো কোনো আপত্তি রয়েছে থাকলে বলতে পারেন। কেউ যদি ভুল বুঝে থাকে বলতে পারেন। কারণ নেশায় পড়েছি আমরা, নেশায় পড়ে আছি। আহা, যে আল্লাহ অস্তিত্ব দিল তাকে ভুলে গেছি। কেউ যদি 1 প্লেট বিরিয়ানি খাওয়ায় তার জন্যই দিবানা হয়ে গেছে। আমাদের হাল তো এটা। ভুলে গেল সেই রবের কথা, ভুলে গেল সেই শাহিনশাহ দোনো জাহানের সুলতানের কথা, যিনি আমাদের ঘরে বাঁচার রাস্তা দেখিয়েছে। আবার আমরা সেই দাসত্বের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আবার গরিবদের গলায় বেল্ট পরানো হবে, আবার গরিবদের ঘরে কৃতদাস দাসী বানানো হবে। দোষ আমাদেরই, অন্য কারো দিয়ে লাভ নাই। তাই আসুন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের উপরে আসুন। নবী পাকের একটা বিচারের কথা বলছিলাম, এটা বলে দে।
আমি বিদায় লব, আপনাদের অসুবিধা হচ্ছে? নবী বসে আছেন মদিনা নবাবী শরীফে, একজন অমুসলিম আর একজন মুসলিম একটা ঘোড়া ধরেছে দুজন মিলে। মুসলমানটা বলছে আমার ঘোড়া, অমুসলিমটা বলছে আমার ঘোড়া। বিচার নবীর কাছে এসছে, কেন তিনি তো তখনকার সাইন্সা, কথা বুঝে আসছে, তখন তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, সিংহাসনে বসে আছেন রাষ্ট্র পরিচালনার। দুজন এসে হাজির, দরবারে এসে হাজির বিচারের জন্য। অমুসলিম বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলেন আমি বলছি ঘোড়াটা আমার। দেখুন এই ভাই মুসলমানটা বলছে ওর, মুসলমানটা বলছে না হুজুর ঘোড়া আমার, ও বলছে আমার। আল্লাহর নবী অমুসলিমকেও বললো, মুসলমানকেও বললো তোমার যে ঘোড়া প্রমাণ দাও। আজও বিচার হয় না, হয় না? এই বিচার হয় না, হয় না? এখন 100টা বিচার হলে 100টাই কি হয়? তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের কাছে বিচার চাইছে, দাও এই তথ্য দাও। শুনছে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ইও কঠিন দলিল প্রমাণ দিচ্ছে, ও 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 প্রমাণ দিচ্ছে। লাস্টে একটা জায়গায় ফয়সালা হচ্ছে কি? রাসূল বলছেন শোনো বাবা মুসলমান, তোমার প্রমাণটা কমজোর হয়ে গেছে, এর প্রমাণটা শক্তিশালী হয়েছে, অতএব এই ঘোড়াটা হলো এই অমুসলিম ভাইয়ের এর ঘোড়া। বললেন না সুবহানাল্লাহ? ইনসাফ সন্তান দেখে না, ইনসাফ বাপ দেখে না। দায়িত্ব এমন একটা জিনিস, আজ আমাদেরও দায়িত্ব আছে সেই ইনসাফের মাপকাঠিতে। কে আমার আপন, কে আমার সন্তান, কে মুসলিম, কে অমুসলিম দেখলে হবে না। সত্যকে সত্য বলার নাম ইসলাম। যদি অন্যায় আপনার ছেলেরও হয় তথাপিও সত্য বলতে হবে, এর নাম ইসলাম। কেন অন্যায়ের কাছে কোনো আপোষ ইসলামে চলে না। তো ভাইয়েরা আমার, এই লোকটার বিচার ঠিক পছন্দ হলো না, যে মুসলমানের দিকে আমি মুসলমান, নবী তো আমার দিকে রায়টা দেওয়া দরকার ছিল। এটা ইসলাম ছাড়াই হয়, ইসলামে হয় না। ও তো আগে ইসলামের মধ্যে ছিল না, ও তো জাহিলিয়াত যুগে ছিল, রাসূলকে নবী বলে মেনেছে, সেই খসলতটা এখনো রয়েছে। এই বিচারটা নিয়ে হযরত ওমরের কাছে গেছে। হযরত ওমর ফারুক খুব কঠোর মানুষ, জানেন তো নাকি, হকের উপরে গেছে। ওমর ফারুক বলল এর আগে কার কাছে গিয়েছিলে? বলছে রাসূলের কাছে গিয়েছিলাম। মুসলমানটা আগিয়ে গিয়ে বলছে, ভাবছি ওমর খুব কঠোর, আমার দিকে হয়তো রায়টা দেবে, কথা বুঝছেন না? নবী আমার দিকে রায় না দিয়ে ওর দিকে রায় দিল। হযরত ওমর ফারুক বলছে শোনো, অন্য কোন জায়গায় পক্ষপাতিত্ব চলে, ইসলামে ইনসাফ ও সত্য চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের হাতে বেদ ছিল, এই ইসলামের একটা সত্যকে জোর করে চাপার জন্য চেষ্টা করায় ওকে উপরন্ত কররা মারা শাস্তি পর্যন্ত দেওয়া হয়েছিল। এর নাম ইসলাম। অতএব সেই ইসলামের অনুসারী আমরা। আমাদের কথাতে, আমাদের কাজে, আমাদের চলনে, আমাদের ব্যবহারে, আমাদের উঠা বসাতে সমাজের লাখো মানুষ যেন বলে যে হারা এত সুন্দর আদর্শ পেলি কোথায়? আমরা তখন বলবো আমাদের নেতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সে আমার নবী সম্বন্ধে জানতে চাইবে, নবী প্রেমিক তখন সেও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ বড় প্ল্যান করে আমাদেরকে গরিব বানানো হচ্ছে, আর গরিবের ঘরে ছেলেদের ঘরে শিক্ষা না দিয়ে তাদের হাতে বোম বন্দুক তুলে দেওয়া হচ্ছে, আর তাদের দ্বারাই সমাজে সমাজ বিরোধী কাজ করাচ্ছে যারা, তারাই মিডিয়াকে আবার কভার করাচ্ছে। দেখো মোল্লা অমুক, মোল্লা অমুক, মুসলমান অমুক, মুসলমান অমুক, যাতে করে ইসলামের বদনাম হয়। তাম পৃথিবীতে একটাই চক্রান্ত চলছে, ইসলামকে শেষ করো। কেন? যতদিন ইসলাম থাকবে পৃথিবীতে, ততদিন এই পৃথিবীতে গরিবদের উপরে কোনো মানুষ খোদা হয়ে বসতে পারবে না। যেমন ফেরাউন বসেছিল, নমরুদ বসেছিল, আবু জেহেল উতবা বসেছিল, ওইভাবে কেউ বসতে পারবে না। এজন্য একদল মানুষ ইসলামের আলোটাকে রুকার চেষ্টা করছে। এই রুখতে গিয়ে মুসলিম ঘরের ছেলেদের ঘরে দুটো জিনিস বানাচ্ছে, এক মূর্খ আর একটা হচ্ছে গরিব। আর মূর্খ গরিবের হাতে যখন অস্ত্র তুলে দেয়, তখন নিজের কলেমা পড়া ভাইও দেখে না, আর নিজের রক্তেরও ভাই দেখে না। মার টাকালে, মার টাকালে, এই করছে তো সমাজে। কি গো, আজ ভুল হচ্ছে নাকি? মনে হচ্ছে ভুল হচ্ছে না, আর বলবো না।
মন টন সব খারাপ, সব মন খারাপ। না আমি বুঝতে পেরে গেছি, হয়ে গেছে, সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে পারি বাবা? নামাজ পড়বে না? চলো নামাজ পড়তে হবে, চলো একটু সালাম দিয়ে নি। হে নবী সালাম তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরা আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে বসেন, একটু দোয়া হবে। ইয়া রাব্বি হাসানাত জামিউক সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi जहाँ रोज़ाए पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ, कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ, एक किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो
फिर और क्या है। मोहम्मद की अजमत को क्या पूछते हो, मोहम्मद की अजमत को क्या पूछते हो, क्यों साहिबे काबा को ठहरे, बसर की सरे अरसे मेहमान नवाजी, ये अजमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना। আমার বাপ ভাইরা, একটা হাদিস শরীফ বলছি, হাদিসটাকে আপনারাও বলবেন, এই হাদিস অনুযায়ী জিন্দেগি করুন যদি বাঁচতে চান। কোথায় জান্নাতের শান্তি, দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবে না। এখানে আমরা এসেছি কাজ করতে, স্রষ্টার কিছু একটা মিশন, এই মিশনের কাজটা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার সাথে বলুন, মান আহাব্বা লিল্লাহ, সবাই জবান খুলে বলুন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন কার জন্য? জোরে। দুশ্মনী করবেন কার জন্য? আত্মীয়তা করবেন কার জন্য? বিচ্ছেদ করবেন কার জন্য? সেই হলো প্রকৃত ঈমানদার, সেই ঈমানের মজা পায়। আমাদের জিন্দেগি যা কিছু থাকবে কার জন্য? আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দেবো আল্লাহর জন্য, মা বাপকে ভালোবাসবো আল্লাহর জন্য, বড়দেরকে সম্মান করবো আল্লাহর জন্য, ছোটদেরকে স্নেহ করবো আল্লাহর জন্য। এক কথায় যে কাজ করলে আল্লাহ খুশি হয় এটাই করবো আল্লাহর জন্য। আমরা মাতৃভূমিকে ভালোবাসবো আল্লাহর জন্য, অন্য ধর্মের মানুষকেও ভালোবাসবো আল্লাহর জন্য, কেন তারাও আমারই রবের সৃষ্টি, যিনি আমায় বানিয়েছে তাদেরকেও বানিয়েছে। দুটো তো রব নয়, রব তো একটাই, স্রষ্টা তো একটাই। সে কোন ভাষায় ডাকছে না ডাকছে আমার দেখার দরকার নেই, সে তার রবের কাছে গিয়ে জবাব দেবে। কিন্তু আমার কোরআন বলেছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বাদশাহী একজনের হাতে। তিনি কে? আরো জোরে বলুন কে? কাউকে রাজা বানিয়ে পরীক্ষা নাই, কাউকে নেতা বানিয়ে পরীক্ষা নাই, কাউকে প্রধান, কাউকে এমএলএ, কাউকে মন্ত্রী, কাউকে সিএম, কাউকে পিএম, কাউকে ডিএম, কাউকে পুলিশ, কাউকে আইপিএস অফিসার, কাউকে জজ, কাউকে ডব্লিউবিএস অফিসার, কাউকে পীর সাহেব, কাউকে মুফতি, কাউকে আলেম, কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে পুরুষ, কাউকে নারী, সব তিনার কুদরতি পরীক্ষা ছাড়া অন্য কিছু নয়। উদ্দেশ্য সবার থাকবে একটাই, মালিক। আমি পীর সাহেব হলো আমার উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা, আমি নেতা আমার উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা, আমার দ্বারা কোনোদিন যেন আমার প্রজা না খুশি হয়। আমি প্রশাসন, আমার উদ্দেশ্য থাকবে ইনসাফ, মানুষের জন্য করব, আল্লাহকে খুশি করার জন্য মানুষের জন্য করব। আমার স্রষ্টা সৃষ্টিকে জুলুম করলে পৃথিবীর কেউ না দেখো, স্রষ্টা দেখছে। আমারও সংসারের উপরে তার অভিশাপ নেমে আসতে পারে। আমি যখন নেতা, আমিও কোন মানুষের সম্পদকে বেড়ে নেব না, কেন আমি ছেড়ে নিলে দুনিয়ার হয়তো কেউ কিছু বলতে পারবে না, দুনিয়ার কোন কোর্ট আদালতে বিচার আমার নাও হতে পারে, কিন্তু একটা স্রষ্টার সৃষ্টির হক আমি ছেড়ে নিলাম, ওই গরিবের হক ছাড়ার জন্য ওর পাওনাটা আমি ছেড়ে লিয়া, এটা মহান স্রষ্টা আল্লাহ দেখছে, তিনার কাছে জবাব দিতে হবে। তাই আমাকে যারা ভালোবাসেন, সে আহলে সুন্নাত ওয়াল জামাত করেন বা অন্য কিছু করেন, যেটাই করেন, যদি আমায় ভালোবাসেন জীবনে কোনোদিন জুলুম করবেন না, জীবনে কাউকে যদি হাসাতে না পারেন কাউকে কাঁদাবেন না, কারো যদি দিল খুশি না করতে পারেন কারো দিলকে ভাঙবেন না, কাউকে কিছু দিতে না পারেন কেড়ে নেবেন না। কেন? দুটো জিনিস আছে, একটা রবের সঙ্গে ডাইরেক্ট আর একটা বান্দার সঙ্গে।
আল্লাহর কোন কাজ নামাজ রোজাতে যদি ভুল হয়ে যায় কাঁদলে মাপ আছে, বান্দার হকে মাপ নাই। খুব সাবধান হন। আজ সমাজে দেখা যায় অনেকে পাওয়ারের জোরে লোকের ঘর ভাঙে, পাওয়ারের জোরে লোকের নামে মিথ্যা কেস দেয়, পাওয়ারের জোরে লোককে হত্যা করে, পাওয়ারের জোরে লোককে হুমকি দেয়। মনে রাখবেন এটা হক নাসের গুনাহ। যতক্ষণ না ওই বান্দাটা মাফ করছে, তোমার মাফ কোন আদালতে হয়ে গেল, মহান আল্লাহর আদালতে তোমার মাফ নাই। আমি হুজুর হিসাবে বলে যাচ্ছি, আমিও যদি কোন মানুষের উপরে জুলুম করে থাকি আমারও মাফ নাই যদি সে না মাফ করে দেয়। কেন বান্দা হিসাবে আমিও আল্লাহর কাছে যেমন তুমিও তেমন। এবারে যে যত বেশি আল্লাহর দাসত্ব করে কাজ করে সে আল্লাহর কাছে তত প্রিয় হয়। কিন্তু তিনান কুদরতি নজরে আমরা সবাই তার সৃষ্টি, কেউ ছোট বড় নয়। তাই মনে রাখবেন আজ অনেকে করে, অনেক জায়গায় শোনা যায়। মনে রাখবেন এমনও মানুষ পাওয়া গেছে, ধরুন কোন কারণে আপনার নজরে মনে হচ্ছে আব্বাস সিদ্দিক এই কাজটা করছে অন্যায়, কিন্তু আপনি আব্বাস সিদ্দিকীকে টার্গেট করতে গিয়ে আব্বাস সিদ্দিকীর বাপের উপরে জুলুম করছেন, মায়ের উপরে জুলুম করছেন। ওই ঘরটা ভাঙলেন যে ঘরে একটা 2 বছর 5 বছর 7 বছরের বাচ্চা আছে, সে তো কোনো ধর্মও বোঝে না আর কোনো দলও বোঝে না। ওই যে আল্লাহর সৃষ্টির উপরে জুলুম হলো, এর বিচার অবশ্যই প্রভুর পক্ষ থেকে হবে। দেরি হোক, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফেরাউনকে ছাড় দিয়েছিল, প্রথম এলাকায় ছিল, তারপরে একটা রাজ্যে গেল, তারপরে একটা বড় এলাকা, আস্তে আস্তে পৃথিবীর রাজা বানিয়েছিল মালিক তাকে। কিন্তু পাওয়ারের জোরে 6 লক্ষ নিরীহ বনি ইসরাইলকে হত্যা করেছে, মুসা আলাইহিস সালামের মতো নবীকে জুলুম করেছে। আল্লাহ ছাড় দিয়েছে, ছাড় দিয়েছে, ছাড় দিয়েছে। কত পরে উঠবি, ওঠ, টাইম হবে তোকে গুটিয়ে নামানো তো হবে। আজ দেখুন মিশরের পিরামিডের দাঁত খেলিয়ে পড়ে আছে। এ শয়তান, তুই তো পৃথিবীর রাজা ছিলি, আজ তোর এই হাল কেন? কথা বলার কিছু নেই। হাজ্জাজ বিন ইউসুফ এক বিশাল বড় রাজা ছিল, তাব্বর রাজা, লিডার। তার সামনে চোখে চোখ মিলিয়ে কথা বললি কতল করে দিত। একদিন যখন হাজ্জাজ বিন ইউসুফ মারা যাবে সময় হয়ে গেছে, এক রাস্তার ভিখারি যাচ্ছিল পাশ দিয়ে। এত ভিড় কেন ভাই? না, হাজ্জাজের অবস্থা খুবই খারাপ। বড় কৌতূহল হয়েছে, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি কিছু কথা বলবো। ভিখারি গিয়ে বলছে, হাজ্জাজ কিরে, তোর কত সৈন্য, কত বডিগার্ড, ফোর্স নিয়ে থাকতো, তোর চোখের দিকে তাকালেই চোখের পলক ফেলতে দেরি হতো, তার ধর থেকে কল্লা আলাদা হতে দেরি হতো না। আজ তোর এই হাল কেন? ভ্যাল ভ্যাল করে চেয়ে আছিস কেন? কিচ্ছু বলতে পারছে না, চোখ দিয়ে পানি গড়াচ্ছে, ইশারাও করতে পারছে না, গর্দানটা উড়িয়ে দাও। শুনছেন? আজ জালিম, কাল সে কিন্তু ধ্বংস হবে। ধৈর্য হারাবার কিছু নেই। যদি আপনি ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, মানুষ জাতির জন্য, গরিব অসহায়ের জন্য, এতিমের জন্য, বিধবার জন্য, মাতৃভূমির জন্য আপনি কোন পদক্ষেপ নিয়ে থাকেন, ওই পদক্ষেপ থেকে 1 ইঞ্চি সরবেন না, সরা আপনার জন্য হারাম হয়ে যাবে। কারণ এটার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনি রাস্তাটা চেঞ্জ করতে পারেন, পরিকল্পনা চেঞ্জ করতে পারেন, লক্ষ্যকে কিন্তু চেঞ্জ করবেন না। আপনার লক্ষ্য কি? আপনার লক্ষ্য মানুষ কি করে হাসবে, আপনার এই হাসি কি করে দেবো মানুষকে, এই লক্ষ্য থেকে সরবেন না। যদি আপনার লক্ষ্য থাকে কে মুসলিম, কে হিন্দু, কে দলিত, কে শিখ, কে পাঞ্জাবি, আমি জানি না। আমি এতটুকু জানি, আল্লাহর সৃষ্টি, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে অনুসরণ করি। ধর্ম আমার দিলে আছে, আমি আমার ধর্মস্থানে গিয়ে ধর্ম করব। কিন্তু মানুষ হিসাবে মানুষের চোখের পানি মুছবো, মানুষ ক্ষুধার্ত থাকলে খাওয়াবো, তার অধিকার থেকে পাইয়ে দেবো, তার পাশে দাঁড়াবো, তাকে সেবা করব, তারকে খুশিতে রাখবো। আল্লাহ খুশি হবে, আল্লাহর সৃষ্টি। তাহলে আপনার 1 চিন পরিমাণ চললে গেলে হবে না। এতে আপনার সন্তান গেছে যাক। আপনার কটা সন্তান গেছে? এই মাসে 71টা লাশ করে ইমামে হাসাইন কাঁধে করে নিয়ে তাবুতে এনে রেখেছে। আর প্রত্যেক বাড়ি আসমানের দিকে চেয়ে বলেছে, আল্লাহ আপনি আমাকে কামিয়াবি দেন, আপনার জন্য 71টা নিজের পরিবারকে শহীদ করলাম, এবারে হোসাইন যাচ্ছে আপনার জন্য নিজেকে কোরবান করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্য হারাবার কিছু নেই। হক কালও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
কিন্তু হক নষ্ট হয় আমাদের কর্মের ফলে। আমরা যখন গাফিল হয়ে যাই হক সত্যবাদীরা, হকবাদীরা, তখন হকের উপরে কিছু লোক ধুলো চাপা দেয়, একটু ঘষে দেন, দেখবেন সব চকচকে বেরিয়ে পড়বে। আবার ইনসাফ বলা লোক হবে, আবার ন্যায়পরায়ণ রাজা হবে, আবার ন্যায়পরায়ণ লিডার হবে, আবার সমাজে আমান হবে, শান্তি আসবে, আবার সমাজে পড়াশোনা হবে, এডুকেশন হবে, সব হবে। আসো শপথ নিই আমরা এমন সমাজ গড়ব যে সমাজে বৃদ্ধাশ্রম থাকবে না, এমন সমাজ গড়ব যে সমাজে পণ থাকবে না, এমন সমাজ গড়ব যে সমাজে তালাক, মদের চোটে মহিলা ডিভোর্স বা তালাক হবে বা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, সুন্দর জীবনটা নষ্ট করে দেবে, এই মদ মুক্ত সমাজ গড়ব। সমাজ গড়ুন এরকম। দাড়ি এটা আমার পার্সোনাল, টুপি আমার পার্সোনাল, নামাজ আমার পার্সোনাল, এগুলো দেখিয়ে নবী ইসলাম প্রচার করেন, এগুলো নিজের ইবাদত। ইসলাম আমার রাসূলের সুন্দর ব্যবহারে মানুষ মুগ্ধ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি রাত্রিরে খেলাম, আমার পাশের বাড়ি শুকিয়ে ঘুমালো, এর নাম ইসলাম নয়। তার বাড়িতে খোঁজ নিয়ে তাকে তরকারি দাও, তাকে খাদ্য দাও, ওর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তেমন একটা সমাজ গড়ার জন্য আব্বাস সিদ্দিকী চেষ্টা করছে। চেষ্টা আমার অনেকটা পেরেছি, করছি, যতটা পেরেছি দিয়েছি মানুষকে, আজও দিচ্ছি, কালও দিচ্ছি। এখন একটা বড় প্রজেক্ট করছি, তাই একটুখানি হয়তো প্রচার বা কোনো জায়গায় হেল্প করাতে, এসব জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন না। সেই প্রজেক্টটা কি? পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, 100 বিঘে জায়গার উপরে, যেখানে মাতৃসদন সহ সুপার স্পেশাল এবং বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যর সুব্যবস্থা থাকবে, সুচিকিৎসা, সুশিক্ষা, মুসলিম হোক যে কোনো ধর্মেরই হোক, বিশেষ ছাড় গরিব মানুষদের জন্য থাকবে। এরকম একটা প্রকল্প নিয়ে আমি ওই কাজ করছি। আলহামদুলিল্লাহ 2 বছর লকডাউনের জন্য কাজ করতে পারিনি। লকডাউনের পরে এখন আম আছে। আল্লাহ এই বিমার থেকে আমার সমাজকে, আমার পরিবেশকে, আমার দেশকে হেফাজত করেছেন। তাই এখন কাজ চলছে, হু করে কাজ চলছে। আল্লাহ করে আমরা খুব দ্রুত মাতৃসদনটা উদ্বোধন করব, এই চেষ্টা করছি। কেন কথা বোঝা আসছে? এগুলো ইসলামে হারাম, ইসলামে হারাম। অতএব সেই জায়গায় ভালো কাজে ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, আর বাকিরা তেলাওয়াত করেন, হাতে হাতে দেন আর চুপ করে তেলাওয়াত করেন। এ বাপ যাও না, যাও, তুমি তো তোমার জন্য তুলছো না, তো লজ্জা কিসের? তুমি তো দিন ইসলামের মাহফিলের জন্য তুলছো। এ তো সওয়াবের কাজ, তোলাটাও সওয়াব, দান করাটাও সওয়াব। দাও, সবাই কিছু কিছু করে দেবে, যার যেমন আওকাত আছে, যার যেমন আওকাত আছে দেবে। আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমা রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, কোনোদিন কোনো মানুষকে জুলুম করবেন না, লোভ করবেন না। আর যে কোনো গরিব ঘরের ছেলে মেয়ে, মুসলিম হোক আর অমুসলিম হোক, পড়াশোনার জন্য যদি কোনো হেল্প লাগে, আহলে সুন্নাত ওয়াল জামাত তার পাশে আছে। তবে তুমি শিক্ষিত হয়ে যদি তোমার চিন্তা থাকে নিজের বউ বাচ্চা আর নিজের পেট, তাহলে তোমার থেকে দূরে আছি। তুমি যদি শিক্ষিত হয়ে সমাজকে কিছু দিতে চাও, তোমার জন্য আছি। যেমন কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, উকিল হতে চায়, জজ হতে চায়, পুলিশ হতে চায়, আইপিএস অফিস ডব্লিউপিএস অফিসার হতে চায়, বিডিও হতে চায়, তাহলে সে সমাজকে কিছু দিবার সুযোগ আছে, আছে না নাই? ডাক্তার হতে চায়, এই সকল কেউ যদি শিক্ষিত হওয়ার লাইন থাকে, ভালো রেজাল্ট, পড়াশোনা করতে চাইছেন, পয়সার অভাব, আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক ছেলেকে পড়াচ্ছে। আপনারা যোগাযোগ করবেন, প্রতি রোববার আমি থাকি, ডাইরেক্ট যে যোগাযোগ করবেন। মুসলিম হোক অমুসলিম হোক, মানুষকে পড়াবার জন্য আছি আমি। মুসলিমকে শুধু শিক্ষিত করলে আর অমুসলিম যদি পড়াশোনা না করে তাও লস, আর অমুসলিম ভাইরা যদি শিক্ষিত হয় আর মুসলিম যদি মূর্খ হয় তাও লস।
অমুসলিম ভাইয়ের ছেলে ডাক্তার হবে আর মুসলমান চোর হবে, ওই ডাক্তারি করে আনবে, গ্রামে বন্দুক থেকে কিনে নেবে। আর দুজনে যদি ডাক্তার হতো তাহলে দুজনে একসাথে ঘুরতো কি? ওই জন্য দুজনকে শিক্ষিত করতে হবে। ঠিক তেমনই মুসলিম যদি শিক্ষিত হয়, আমি অন্য ধর্মের বিষয় বলবো না, তারা মাইন্ডে নিতে পারে, কিন্তু অতি সত্য কথা, সমাজকে শিক্ষিত করতে হবে। আর সমাজের মধ্যে যারাই বাস করে, সে যে ধর্মেরই হোক, শিক্ষিত হতে হবে। ডাক্তার, উকিল, জজ, ডিএম, পুলিশ, আইপিএস অফিসার, ডব্লিউবি অফিসার, এসপি হও না, কোনো ইসলামে বাধা নেই, তবে কোনো জায়গায় দুর্নীতি করলে হবে না। তো যাক, আমি বিদায় নিচ্ছি, আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যতটুকু আপনি বলালেন, দেখতে দেখতে 5টা পার হয়ে গেছে নামাজের জন্য। ছোট দোয়াও করছি। এই জায়গায় আসলাম, আমার বাপ ভাইয়েরা, মা বোনেরা, তাদের উদ্দেশ্য করে কিছু কথা বললাম, আপনার সৃষ্টির উদ্দেশ্য করেও কিছু কথা বললাম, দেশের জন্য কিছু কথা বললাম। কেন? সবটা নিয়ে ইসলাম। ইসলাম একটা জীবন ব্যবস্থা, এ থেকে জেড সবই আছে, কমপ্লিট জীবন ব্যবস্থা, কারো কাছে ধার করতে হয় লাগে না। তাই বলতে গিয়ে যদি কোনো কথা আপনার হাবিবের অপছন্দ হয়, দয়াময় আল্লাহ আপনি মাফ করে দেবেন। যদি কিছু সওয়াব দেন, আমার দয়ার নবীর দরবারে সওয়াব পৌঁছে দিন নজরানা হিসাবে। হুজুরে আব্বাজান, হুজুরে আম্মাজান, হুজুরের পরিবার, হুজুরের সন্তান, আত্মীয় স্বজন, আল্লাহ সাহাবা সাহাবিয়া হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। 4 পিরানে পীর, 4 ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দাদা 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ ভাঙরের জমিনে শুয়ে আছেন সুলতান আসগর আলী হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ হাড়োয়ার জমিনে শুয়ে আছেন আল্লাহ পাক আব্বাস আলী গোরাচাঁদ হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। সুলতান হিন্দ গরিবের নওয়াজ হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাশুড়ি যারা চলে গেছে, আল্লাহ জান্নাতি করে দিন। দাদা হুজুরের 5 আওলাদ খলিফা হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ, আজ আমরা যারা হাত তুলেছি, কে কি অভাবে আছে, কে কি কষ্টে আছে আপনি জানেন। সবাই তো আপনার সৃষ্টি, সবাইকে আপনি ভালোবাসেন, সবাইকে আদর করে আপনি তৈরি করেছেন, সবাইকে সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করেছেন। আল্লাহ, যাদের অভাব আছে সংসারে অভাব দূর করুন, যারা বেকার আছে রুজির ব্যবস্থা করে দিন। আল্লাহ, যারা অসহায় তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দিন, যারা বিমার আছে বিমারকে সেবা করে দিন। আয় আল্লাহ, আমার কওমকে দিন ইসলামের উপরে রাখুন, ঈমানের সঙ্গে মরণ নসিব করবেন। আল্লাহ, হাবিবের খাতিরে আল্লাহ আমার মাতৃভূমি ভারতকে আপনি হেফাজত করুন। আমার দেশ যেন শ্রীলঙ্কার মতো দেউলিয়া না হয়ে যায়। আল্লাহ, দেশে সর্বদিক দিয়ে পণ্য দ্রব্যের দাম হু করে বেড়ে যাচ্ছে, গরিবদের কি দশা হবে। আয় আল্লাহ, আমার দেশকে দেউলিয়ার হাত থেকে বাঁচান। আয় তামাম কায়নাতের মালিক, আমার দেশের প্রশাসন বন্ধু, আমার দেশের বর্ডারে যারা ফোর্স মিলিটারি, যারা দেশের জন্য লড়ছে, দেশকে সেবার জন্য কাজ করছে, আল্লাহ তাদেরকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন, তাদের পরিবার বউ বাচ্চাদের হাসি খুশিতে রাখুন। এবং যে সকল রাজনেতারা নাই সত্যের জন্য দেশ ও দেশবাসীর সেবা করতে চায়, তাদেরকেও সুস্থ রাখুন, ভালো রাখুন, তাদের পরিবারকে আপনি খুশিতে রাখুন। আর যারা দেশে পাওয়ারের নিয়ে দেশ ও দেশবাসীকে লুটছে, আল্লাহ সমাজের কাছে চোর জালিম গুলোকে বেউজ্জতির করে দেবেন। আল্লাহ, ওদের ভণ্ডমিকে আপনি ফাঁস করে দেবেন। আল্লাহ, আয় আল্লাহ, আমার মাতৃভূমিতে যারাই বাস করে, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, সাঁওতাল, যত ধর্ম বর্ণ কালা, যারাই আমার ভারতবর্ষে বর্ষরে, তারাই আমার ভাই, তারাই আমার বোন, বাবা আদম, মা হাওয়ার সন্তান। সবাইকে সুখে শান্তিতে রেখো, সবাইকে ভালো রেখো, সবার পেটে ভাত, সবার পরনার কাপড়, প্রতিটা বাড়িতে তুমি শান্তি দাও। সবাই তোমার সৃষ্টি, সবাইকে তুমি খুশিতে রাখো। তবে খাস করে আল্লাহ, আমার কওমকে তুমি নবী মুহাম্মদ রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দাও। এদেরকে কেউ প্রকাশ্য ক্ষতি করতে চাইছে, কেউ আবার বোকা বানিয়ে আল্লাহ দরদি সেজে, বন্ধু সেজে ক্ষতি করতে চাইছে। উভয় চোর জালিমের হাত থেকে আল্লাহ এদেরকে বাঁচান। আল্লাহ, আল্লাহ এদেরকে বাঁচান। আল্লাহ, খাস করে আরো দোয়া চাই, বড় ভাই হিসাবে আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে একদিন অনেক বড় রাজ ক্ষমতা দান করবেন। আল্লাহ,
ওকে নাই সত্য ইনসাফওয়ালা জনদরদি মানব প্রেমিক লিডার বানাবেন আল্লাহ। আল্লাহ ওকে এমন একটা লিডার বানাবেন ওর বিরোধীরাও যেন ওর কাছে আশ্রয় পায়, ও যেন সবাইকে দেখে, সবার মুখে হাসি ফোটায়, সবার জন্য কাজ করে, সবাইকে যেন দেখে, সবাইকে যেন ভালোবাসে। কেন এটাই তোমার রাসূলের শিক্ষা, এটাই প্রকৃত নেতাদের হওয়া উচিত। তাই আমার ভাই নওশাদকে তুমি এত বড় ক্ষমতা দাও, এমন একটা সিংহাসন ওকে দখল করিয়ে দাও যেখান থেকে হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি এবং আমার এই ভুখা কওমটাকেও যেন দেখে, সবার যেন সমানভাবে সেবা করে, সবার চোখের পানি যেন মুছতে পারে। আল্লাহ আল্লাহ তুমি সব পারো আল্লাহ, তোমার কাছে চাইলাম। শুরু হয় একদিন ছোট হয়ে, অবশ্যই তুমিই তো একদিন সবাইকে বড় করো খোদা। তাই জালিমের জুলুম তুমি জালিমদের হেদায়েত করো। হেদায়েত যদি কপালে না থাকে আল্লাহ আমার ছোট ভাইয়ের রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দাও আল্লাহ। হ্যাঁ আল্লাহ, এখানেও আমার ছোট ভাইয়ের মতো অনেক ভাই বসে আছে যারা ভাইজান বলার জন্য মার খেয়েছে, যারা আমার ছবি রাখার জন্য মোবাইলে ওয়াজ শোনার জন্য মার খেয়েছে। আল্লাহ এর বিনিময়ে এদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেবেন। আর যারা এদের উপরে অত্যাচার করেছে ওই চোরেদের বিচার, ওই সন্ত্রাসদের বিচার আপনার কাছে দিলাম আল্লাহ। হে আল্লাহ, আপনি বলেছেন বান্দা তোর যা লাগবে আমায় বল, আপনি ছাড়া আমি কখনো কারো দরে গিয়ে বলি না, কারো কাছে কড়া লড়াই না, তাই সব আপনার কাছে বললাম। আমার মাকসাদ আপনার সৃষ্টিকে বাঁচাবো, আমার মাকসাদ নাই সত্যের উপরে থেকে নিজের জীবনটাকে কাটাবো। এই চেষ্টায় একজন পীর ঘরে ধর্মগুরু ঘরের ছেলে হয়ে ধর্ম প্রচারের সাথে সাথে মানব সেবা, সমাজ সেবা, দেশ সেবারও কাজ করছি। আল্লাহ আপনি আমার এই কাজকে কবুল করে নিন। শত শেষ আশা আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নিন। আমিন আমিন আমিন। আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, দেশের মধ্যে যারা দেশকে মিটাচ্ছে তাদের হাত থেকেও হেফাজত করুন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দেরি নয়, 1 ঘন্টা সময় আছে নামাজের আসরের, এখন 1 ঘন্টা। যান আশপাশে কোথাও মসজিদ আছে, ঘর আছে, নামাজ পড়ে নেন।